এই সৃষ্টির প্রারম্ভে ভগবান স্বয়ং শ্রীহরি ব্রহ্মাকে এই যে আজ যে সমস্ত জগতে ভাগবত প্রচারিত হয়েছে বা প্রচারিত হচ্ছে, এটি ৮০,০০০ শ্লোক বিশিষ্ট, যাহা ষটযোগে ব্রহ্মা ভগবান শ্রীহরির থেকে প্রাপ্ত হয়। ব্রহ্মা নারদকে নিজ মানস পুত্র ব্রহ্মাকে দিয়েছিলেন এবং ব্রহ্মা হইতে নারদ প্রাপ্ত হয়ে নারদ সেই ভাগবত গীতার কথা নারদ বলেছিলেন ব্যাসদেবকে। ব্যাসদেব এই প্রত্যেক দিন রচনা করতেন এবং তিনি এসে গৃহে নিজ পত্নীর সঙ্গে আজ কতদূর ভাগবত কথা গীতা কথা কতদূর লেখা হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, এটি ব্যাখ্যা করতেন। আর ব্যাসপুত্র সুখদেব মাতৃ গর্ভে বসে শ্রবণ করেছিলেন। তিনি প্রাপ্ত হন ব্যাসদেব থেকে। ব্যাসপুত্র সুখদেব যখন এই গীতা ভাগবতের কথা সেই পরীক্ষিত রাজা যখন ব্রহ্মশাপ প্রাপ্ত হন, রাজা পরীক্ষিত ব্রহ্মশাপ প্রাপ্ত হন, সেখানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে রাজা পরীক্ষিত যখন জানলেন যে তার উপরে ব্রহ্মশাপ প্রাপ্ত হয়েছে, তিনি সপ্ত দিবস অন্তে তার মৃত্যু সুনিশ্চিত। কেন? ব্রহ্মশাপ ছিল তার উপরে যে সপ্ত দিবস পরে তোমার সর্পদংশনে মৃত্যু হবে। তো অভিসম্ভবী মৃত্যু জেনে তিনি সমস্ত ভারতবর্ষের যত সাধু সন্ত ঋষি মুনি ব্রাহ্মণদের ডেকেছিলেন গঙ্গা নদী অববাহিকায়, এবং সেখানে থেকে তিনি সমস্ত সাধু সন্তের কাছে প্রার্থনা করেন যে হে সাধুগণ, হে সন্তগণ, আপনারা আমাকে সৎ উপদেশ দিন। আমার জীবনের অন্তিম এই 7টি দিন, এই অন্তিম 7টি দিনে আমার কি করা কর্তব্য? তখন বিভিন্ন মুনি ঋষিগণ কেউ বলছেন আপনি দানব্রত যজ্ঞ করুন, কেউ বলছে আপনি অশ্বমেধ যজ্ঞ করুন, কেউ বলছে আপনি নরমেধ যজ্ঞ করুন, দান ধ্যান করুন। এইভাবে বিভিন্ন মতামত হতে থাকে। ইতিমধ্যে সেই সহস্র সহস্র ব্রাহ্মণ মুনি ঋষির মধ্যে হঠাৎ নবাগ অবধূত চলছে অনাহুত ভাবে ব্যাসপুত্র সুখদেব তিনি সেখানে এসে উপস্থিত হন। নগ্ন দেহ, নবযুবক, যার দৃষ্টিভঙ্গি ঊর্ধ্ব, যার নেত্র এই জগতের নিম্নে তার নজর নেই, ঊর্ধ্ব নেত্র সর্বদা, ঊর্ধ্ব নেত্র অর্ধ নিমূলিত, নয়ন খালি জগতের কোন দৃশ্যাদৃশ্যের দিকে যার খেয়াল নেই, একমাত্র নিজ জ্ঞান চক্ষে সর্বদা শ্রীহরি করেন দর্শন। বলছেন না পরমাংশ, এই জগতের কোনো ভালো মন্দের দিকে জানাদের নজর থাকে না। জগতে ভালো হলো না মন্দ হলো তানাদের দিকে তার লক্ষ্য নাই, যার একমাত্র লক্ষ্য পরম ব্রহ্মের দিকে। তাই বলছেন না পরমহংস। তো যখন সেই সহস্র সহস্র মুনি ঋষির মধ্যে সেই পরমহংস স্বরূপ ব্যাসপুত্র সুখদেব ভগবান, পরমহংস সুখদেব যখন উপস্থিত হলেন, সকলেই হঠাৎ তানাকে দর্শন করে দণ্ডায়মান হয়ে গেলেন। এই যে সহস্র সহস্র মুনি ঋষিগণ ছিলেন, এরা সকলে বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, তপী। তথাপি সেই নবযুবককে তার দেহের জ্যোতি কান্তি, তার মুখমণ্ডলের প্রতিভা দর্শন করে সকলেই উপলব্ধি করতে পারলেন ইনি একজন সাধারণ মানব শিশু নন, নিশ্চয়ই ইনি কোন দেবদূত, ইনি অবধূত, ইনি পরমহংস, সর্বদা যিনি পরম ব্রহ্মে বিচরণ করেন। তাই বলছে
মহাজনগণ, কেউ সারা জীবন অবিবাহিত থাকলেই তিনি ব্রহ্মচারী নন। কেউ সারা জীবন অবিবাহিত থাকলেই তিনি ব্রহ্মচারী নন। ব্রহ্মচারী কে না, যার মন প্রাণ সর্বদা পরম ব্রহ্মে বিচারণ করে, যার মন বুদ্ধি সর্বদা ঈশ্বরে সমর্পিত হয়ে তিনি বিচারণ করেন। জগতের কোন দোষ দৃষ্টি, কোন লৌকিক জাগতিক জগতের কোন দোষ দৃষ্টি যিনি বিচার করে চলেন না, যিনি সর্বদা পরম ব্রহ্মে বিচার করেন। তো সেই সুখদেব ভগবান যখন সেখানে উপস্থিত হলেন, সকলের দর্শন করে সহস্র সহস্র পিতৃতুল্য পিতৃবয়স্ক পিতামহ বয়স্ক সুখদেব ভগবানের পিতামহের বয়সেরও মুনি ঋষি সেখানে ছিলেন, কিন্তু সকলে সুখদেব ব্রহ্মচারীকে দর্শন করে সকলে দণ্ডায়মান হয়ে গেল এবং সকলে সাধু সাধু ওম শ্রীহরি উচ্চারণ করতে লাগলেন। এবং তন্মধ্যে যে কেউ একজন প্রস্তাব করলেন, হে পরমহংস, হে ব্যাসপুত্র সুখদেব, এই রাজন যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন, সপ্ত দিবস পর এনার সুনিশ্চিত মৃত্যু, সর্পদংশনের মৃত্যু হবে। এই 7 দিন ব্যাপী এই রাজনের কি করা কর্তব্য, ইনি বিধান চাইছেন। আপনি এনার বিধান করুন, আপনি এনার বিধান করুন। তখন সেই ব্যাসপুত্র পরমহংস সুখদেব ভগবান বললেন, হে রাজন, আপনি এই 7ম দিবস আমার পরমেশ্বর ভগবান শ্রীহরির নাম ও গুণ গাথা কীর্তন করুন। এই 7 দিবস ব্যাপী আপনি আমার পরমেশ্বর ভগবান শ্রীহরির নাম ও গুণ গাথা শ্রবণ করুন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাই বলছে, হরি কোথায় না, যেখানে হরি কথায়। অর্থাৎ পরমেশ্বর ভগবান সেইখানে বিরাজ করেন যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয়। ভক্ত একে অপরকে পরমেশ্বর ভগবানের কথা বলতে বলতে শ্রবণ করতে করতে প্রেমে আলুপ্ত হয়ে যায়, প্রেমে তন্ময় হয়ে যায়। বলছে সেখানেই আমার ভগবান তৎক্ষণাৎ সেখানেই বিচারণ করেন। গীতা মাহাত্ম্যেও সেই কথা ঋষি বলেছেন, যেখানে গীতা ভাগবতের কথা আলোচনা হয়, কীর্তন হয়, কীর্তিত হয়, ভক্তগণ কৃষ্ণ নামে হরি নামে উন্মত্ত পাগল হয়ে যায়। আমি তৎক্ষণাৎ শ্রীমতী রাধিকার সহিত প্রিয় পার্শ্বদ ধ্রুব প্রহ্লাদ আদি লইয়া সেই ভক্ত সঙ্গমের মধ্যে, সেই ভক্ত সঙ্গের মধ্যে আমি তৎক্ষণাৎ উপস্থিত হয়ে সেই আনন্দ উপলব্ধি করি। বলো রাধে রাধে। একদা নারদ জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে, হে ভগবান, আপনি বিভূতি যোগে বলেছেন যে আমি মানবের মধ্যে নরাধিপ, আমি মানুষের মধ্যে রাজার মধ্যে বিরাজ করি, আমি বৃক্ষের মধ্যে বটবৃক্ষের মধ্যে বিরাজ করি, আমি পর্বতের মধ্যে হিমালয়ের মধ্যে আমি বিরাজ করি, নদীর মধ্যে আমি গঙ্গার মধ্যে বিরাজ করি, আমি বনপশুদের মধ্যে সিংহের মধ্যে বিরাজ করি, জলচর জন্তুর মধ্যে আমি মকরের মধ্যে বিরাজ করি। এইভাবে অনন্ত আপনার বিভূতি। দেবতাগণের মধ্যে আপনি ইন্দ্র, দৈত্যগণের মধ্যে আপনি প্রহ্লাদ, মানুষের মধ্যে আপনি রাজা। এইভাবে অনন্ত বিভূতি বিস্তৃত হয়ে আপনি সমস্ত জগতে বিরাজ করছেন। তো আপনাকে ভক্তগণ কেমন ভাবে, কখন, কিভাবে চিন্তা করবে? আপনার তো বিভূতির অন্ত নেই, অনন্ত বিভূতি। তো আপনাকে কেমন ভাবে ভক্তগণ চিন্তা করবে, কখন, কোথায়, কিভাবে? তো সেই কথার উত্তরে নারদকে ভগবান শ্রীহরি উবাচ, ভগবান শ্রী বিষ্ণু নারদকে বলেছিলেন, নারদ, নমং তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সেই বৈকুণ্ঠেও বিরাজ করি না, সর্বদা আমাকে চিন্তা করে যিনি যে যোগী, তার হৃদয়ে যে আমি চুপচাপ বসে থাকি না।
ঠাকুর মশাই তার পদে বলেছেন, তোমা সবার হৃদয়েতে গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মোর বৈষ্ণব পরাণ। সর্বদা সাধু সন্ত যারা আমাকে হৃদয়ে ভাবনা করে, আমি সেই সাধু সন্তের হৃদয়েও যে সর্বদা বসে থাকি। নমাং তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ, যেখানে ভক্তি শ্রদ্ধার সহিত আমার ভক্তগণ আমার নাম গুণ কীর্তন করে, আমি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হই এবং আমার ভক্তের মধ্যে সেই হরিকথা কৃষ্ণ কথায় যে আনন্দ হয়, প্রেম হয়, সেই প্রেমকে আস্বাদন করার জন্য আমি সেখানেই উপস্থিত হই। অর্থাৎ যেখানে ভগবানের ভক্ত সমাগম, যেখানে ভগবানের কীর্তন, যেখানে ভক্ত সঙ্গ, আমার ভগবান বলছে আমি তৎক্ষণাৎ সেইখানে এসে সেই ভক্তের মধ্যে সেই হরিকথা কৃষ্ণ কথার প্রেম আস্বাদন করি এবং আমার নিজের প্রিয় পার্ষদগণ নিয়ে সেখানেই বিরাজ করি। বলো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি।